hawdani tarsukia bokoro khamia boroni jari rokfano yokliya abohaino boroni yakni yokni bagi lama rutukjak tei koimung narakjak bumasong omohaino kasyapati bong kasifeka thangnai sangrong salo sakni bwsani bagi justice sanai nukhungni mamla hwtwi advocate hai kerong thangnai purustom rai bormon tongthai nogo rohima khatun mungwi khoroksa bukhuk bwsano justice na thangka Padibung Shamanka thangnai parini salo kerong thangnai purustom rai bormoni nogo tongnai Sanju Das mungwi khoroksa sikla Rohima Khatuni Sajlabai Yakshiluk Khaika Tomong Khamya Khlaika Padibung tui Salthang Thanao Kokbo Shilchaka Sanju Das ni Sakao Tasalo Apatibung no purustom rai bormo sakbai thani nogo koktomathuni pandakai bini nogo tongnai Sanju Das jodisi samong khaya samong omohai khlai tongkha hangke hamyaro khlai tongkha hangke bini sakao grak majra inani bagui kok saka গত বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টার সময় রহিমা খাতুন নামে একজন মহিলা পশ্চিম থানায় একটি এফআইআর দায়ের করেছেন। সেই এফআইআরের মূল বক্তব্য হলো যে সঞ্জু দাস এই ছেলেটি আমার বাড়িতে দীর্ঘদিন ধরে থাকে। সঞ্জু দাস নাকি রহিমা খাতুনের নাবালক পুত্রের সাথে বাজে কাজ করেছে। একটি এফআইআর হয়েছে। আমি ওই দিনেই বিকালে ওই দিন জানতে পারি। প্রথমত এই এফআইআরটি পক্সকো আইনে রুজু করা হয়েছে। প্রথমত আমি এই বিষয়ে একটা কথা স্পষ্ট বলতে চাই, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে অভিযুক্তর অবশ্যই শাস্তি হওয়া উচিত, কারণ এটা গুরুতর অপরাধ। আমি অভিযুক্তর শাস্তি চাই, তাকে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই নাই, শাস্তি চাই। আমরা বরাবরই এই ধরনের ঘটনায় যারা নির্যাতিত তাদের পক্ষে ন্যায় বিচারের জন্য লড়াই করে আসছি। আমার বাড়িতে যে ছেলে থাকে সে যদি কোনো অপরাধ করে তার ক্ষেত্রেও আমরা একইভাবে আমাদের বক্তব্য, আইন অনুযায়ী যদি অভিযোগ প্রমাণিত হয় তবে তার যথাযোগ্য শাস্তি হওয়া উচিত। সেক্ষেত্রে তদন্তে আমরা অবশ্যই সহযোগিতা করব, সহযোগিতা না করার কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, এই ঘটনাটাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে আমাদের বিরুদ্ধে ও মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে কুৎসা করানোর চেষ্টা হচ্ছে। এইটা ঠিক না, কারণ মানবাধিকার সংগঠন আমরা সবসময় যারই মানবাধিকার লঙ্ঘন হয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, এবং এই অভিযোগে যে অভিযোগ করেছেন তার সেক্ষেত্রে তার নাবালক পুত্রের যদি মানবাধিকার লঙ্ঘন করে সে যেই হোক তার শাস্তি হোক। আমি ব্যক্তিগতভাবে কিংবা আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন কোনোদিন কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিই না, অন্যায়কে সমর্থন করি না। আমরা বরাবরই যারা অন্যায় করে, যারা অপরাধ করে তাদের সাজার দাবিতে লড়াই করে আসছি। এবং আমি আনন্দিত, আমি ত্রিপুরা রাজ্যের পুলিশকে ধন্যবাদ জানাবো যে একজন প্রান্তিক মহিলার অভিযোগ তারা গ্রহণ করেছেন। সকাল ৮টার মধ্যে মহিলা থানায় গেছেন এফআইআর নিয়ে, এবং ওই দিনই সাথে সাথে ১ ঘন্টার মধ্যে আরও কম সময়ে থানা এফআইআর রেজিস্ট্রি করেছেন এবং যাবতীয় তদন্তের কাজ শুরু করে দিয়েছেন। এটা অত্যন্ত সাধুবাদযোগ্য ঘটনা। আমি চাইব এই ধরনের ঘটনা প্রত্যেকটি ক্ষেত্রেই ঘটুক। এই ক্ষেত্রে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। কেন নিয়েছে জানি না, কি এই কারণ হতে পারে যে আমার বাড়িতে অভিযুক্ত আমার বাড়িতে থাকে, তাহলেও আমি বলবো ভালো। তো এইরকম তৎপরতা পুলিশের কাছ থেকে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আশা করি। আমরা দেখি যে শতকরা ১০০টার মধ্যে ৯৯ ক্ষেত্রে পুলিশ এফআইআর গ্রহণ করে না। থানায় গিয়ে এফআইআর দায়ের করতে বিভিন্ন অংশের মানুষ, বিশেষত প্রান্তিক অংশের মানুষরা হয়রানির শিকার হয়। খুন করলেও এফআইআর নেওয়া হয় না ত্রিপুরা রাজ্যে, ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটলে এফআইআর নেওয়া হয় না। আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন বারবার এই ধরনের ঘটনাগুলোর প্রতিবাদ করি। আমার মনে হয় আমাদের প্রতিবাদের কারণেই এই যে রহিমা খাতুন নামে একজন মা এফআইআর নিয়ে গেল এবং পশ্চিম থানা যুদ্ধকালীন তৎপরতায় তার এফআইআর গ্রহণ করলো, কেস রুজু করলো, তদন্তে নামলো, এটা অত্যন্ত আমাদেরই আন্দোলনের ফল। আমি এই উদ্যোগকে ধন্যবাদ জানাই। তারা ১০০টার মধ্যে ৯৯টা ক্ষেত্রে করে না, তার জন্য আমরা সমালোচনা করছি, কিন্তু একটা ক্ষেত্রে করেছে, আমি নিশ্চয়ই একে সমর্থন করব। আর একে জড়িয়ে বিভিন্ন একাংশের মাধ্যমে হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে ব্যঙ্গ করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে, এটা ঠিক নয়। আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন গত ১৫ বছর ধরে এই রাজ্যে প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে প্রতিবাদ করছি। শিশুর অধিকার, নারীর অধিকারের ক্ষেত্রে প্রতিবাদ করছি আমরা, এবং যেখানেই এই ধরনের ঘটনা ঘটে আমরা প্রতিবাদ করি। সঞ্জু যদি অপরাধ করে অবশ্যই তার বিচার হবে, তার শাস্তি হওয়া উচিত, কিন্তু এটা হতে হবে তদন্তের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে,
তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তার বিরুদ্ধে দোষ সাব্যস্ত হলে নিশ্চয়ই তার শাস্তি হবে। সেক্ষেত্রে আমরা কোনো রকম হস্তক্ষেপ করবো না, হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই নাই। আমরা তদন্ত সহযোগিতা করব, এই বক্তব্যটা আমি রাখলাম। কারণ একে কেন্দ্র করে ব্যক্তিগত কুৎসা কিংবা সংগঠনকে কুৎসা করার কোনো জায়গা নেই। এক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট। এফআইআরও ঘটনা যা আছে, আমি এফআইআর পড়েছি। ঘটনা যদি সত্য সাজা হবে, আগে সত্য প্রমাণিত হোক। আর অভিযুক্তকে আমরা আড়াল করার কোনো কারণই নেই। কিন্তু একে নিয়ে যেভাবে কুৎসা করানো হচ্ছে এটা দুঃখজনক। তবে আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আমাদের প্রতিবাদের মুখ বন্ধ করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে আমার বাড়িতে যে ছেলে থাকে, সে যদি কোনো অন্যায় করে, সে সাবালক, তার উপর আমার নিয়ন্ত্রণ নেই। আর সে তো আমাকে জানিয়ে অন্যায় করেনি। আমাকে জানিয়ে অন্যায় করার তো প্রশ্নই ওঠে না, করার সুযোগই থাকতো না। সবটাই ঘটেছে, যদি ঘটে থাকে আমার অগোচরে ঘটেছে। পুলিশ তদন্ত করে সত্য নির্ধারিত করুক। তদন্তে যদি তার দোষ প্রমাণিত হয়, বিচার প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তার দোষ প্রমাণিত হয়, আমরা তাকে সাধুবাদ জানাবো। পুলিশ কবে নাগাদ থেকে আপনার বাড়িতে কাজ করতো? অনেকদিন যাবে, 20 বছর তো। তার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ কোনো অভিযোগ নেই। তার বিরুদ্ধে এই ধরনের কোনো ঘটনা নেই। এই ধরনের অভিযোগ কেউ কোনোদিন করেনি। এই প্রথমে এই ধরনের অভিযোগ উঠলো। তদন্ত হোক, প্রমাণিত হলে সাজা হবে, নিশ্চয়ই সাজা দেওয়া উচিত। তদন্ত হলে ওদিন মহিলা আরেকটা অভিযোগ করেছে যে আপনার বাড়িতে যখন পুলিশ এসেছিল, ওই মহিলাও পাশের সঙ্গে ছিল। আপনি বলেছেন যে ওকে আমি তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে। ঠিক বলেন। মহিলা যে বললাম, মহিলা বিচলিত ছিলেন। আমি মহিলার কথা গুরুত্ব দিই না, কারণ মহিলাকে গত 2 বছর ধরে আমরা আইনি সাহায্য দিচ্ছি বিনা পয়সায়। যেহেতু মহিলা প্রান্তিক মহিলা, অসহায় মহিলা, ওনার ছেলের প্রতি যে ধরনের আচরণ করে নিশ্চয়ই বিচলিত থাকবেন। উনি কি বলেছেন বিচলিত মুহূর্তে, এটাকে আমি গুরুত্ব দিতে না। আমি যেটা বলতে চাই, মহিলা বিচার পাক, সুষ্ঠু তদন্ত, এবং পুলিশ যে এফআইআরটা গ্রহণ করলো আমি অত্যন্ত খুশি। কারণ পুলিশ 99% এই ধরনের এফআইআর গ্রহণ করে না, গড়িমসি করে। আমাদের চিৎকার করার ফলে বোধ হয় পুলিশ এই মহিলার প্রতি ন্যায় বিচার দিয়ে এফআইআরটা গ্রহণ করে। এখন আমি বলবো পুলিশ সুষ্ঠু তদন্ত করুক, তদন্ত করে সত্য উদ্ঘাটিত করুক। আর একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, অভিযোগ উঠার অভিযোগ প্রমাণিতের মধ্যে ফারাক আছে। ন্যায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে অভিযোগ প্রমাণিত হয়, নিশ্চয়ই অভিযুক্ত সাজা পাবে। আপনারা কি ওনার সাথে কথা বলেছেন, সঞ্জু বাবুর সাথে, এই ঘটনাটা নিয়ে? না, আমি কেন কথা বলবো? আমি কথা বলার সুযোগ পাইনি। এই ঘটনার পর যেহেতু সঞ্জু জানার পর সঞ্জু পলাতক, সেক্ষেত্রে মনে হয় না যে সে এই ধরনের ঘটনার সঙ্গে লিপ্ত আছে? না, সুপ্রিম কোর্ট এরকম বলে না। আপনি আইন নিয়ে সাংবাদিকতা করেন, সুপ্রিম কোর্ট এই ধরনের কথা বলে না। পুলিশের গ্রেপ্তারের ভয় অনেকেই পলাতক আছে। পলাতক হওয়া মানে অপরাধ। আপনি বললেন তাড়িয়ে দিয়েছেন, তা আপনার সাথে আমি তাড়িয়ে দিয়েছি? কে বলছে আপনাকে? মহিলার কথা আমি গুরুত্ব দিচ্ছি না। আমি তো বলিনি তাড়িয়ে দিয়েছি। এখনো কি আছে উনি আপনার বাড়িতে? আমার বাড়ি দেখুন না, এখন আমার বাড়ি থাকবে কেন? আমি কেন রাখবো? পুলিশ হয়েছে। এফআইআর এর পরে লাস্ট কোনো কথা হয়েছে কি আপনার সাথে? বা আপনি না, কখনো আমার সাথে কথা হয়। দীর্ঘদিন আপনার বাড়িতে কাজ করছে, হঠাৎ করে আপনার বাড়িতে কাজ করতে আসছেন, ওর সঙ্গে আপনি যোগাযোগ করেননি? কেন আমি যোগাযোগ করবো? যোগাযোগ করিনি তো। যখন অভিযোগ আমি কোনো যোগাযোগ করবো না, এই বিষয়টা যেহেতু এতদিন ধরে এবং আপনাকে নিয়ে পুরোটা ঘটনা মানে আমাকে নিয়ে আমাকে জড়ানো হচ্ছে আমার বাড়িতে, এতে আমার গায়ে আঁচড় পড়বে না। আমি জানি আমি কি। আর মহিলার অভিযোগও, মহিলার এফআইআর, আমার বিরুদ্ধে অভিযোগের প্রশ্নই নাই। মহিলা আমাকে জানানোর পর আমি মহিলাকে পরামর্শ দিয়ে থানা এফআইআর করার জন্য, মহিলা থানা এফআইআর করেছেন, থানা এফআইআর গ্রহণ করেছেন। আমি খুশি। তদন্ত করো, তদন্তে প্রমাণিত হবে। যেহেতু আপনাকে জড়িয়ে ঘটনাগুলো হচ্ছে, আমাকে জড়িয়ে হয়নি তো, আপনি বুঝেননি তো। আমার বাড়িতে থাকে, সে যেহেতু আমার বাড়িতে থাকে, এর জন্য এত ঘটনা এত গুরুত্ব। না হলে এই ধরনের ঘটনা অসংখ্য ঘটে, বিচার হয় না। সে যেহেতু আমার বাড়িতে থাকে, এতে ভালো হয়েছে। নাবালক যদি তার প্রতি অন্যায় হয়ে থাকে, বিচার পাবে। আমি খুশি, সে বিচার পাবে। লাস্ট কত তারিখ অবধি আপনার বাড়িতে কাজ করেছে সঞ্জু? কবে? এখনো তো কতদিন ছিল। একটু আমার লাস্ট প্রশ্নটা হচ্ছে, ওনার সাথে কি আপনার আর কোনো যোগাযোগই হয়নি? আমি বললাম না, যোগাযোগ হয়নি। মানে আপনার কি মনে হয়েছে না, যেহেতু আপনাকে জড়ানো হচ্ছে ঘটনার সাথে, আপনার ওনার জিজ্ঞাসা করার? আমি যোগাযোগ করতে যোগাযোগ যদি হয়, আমি বলবো তুমি থানায় গিয়ে সারেন্ডার করো। না, যেহেতু আপনার বাড়িতে এতদিন সে কাজ করতো, সেই মামলার পর তাকে পাওয়া যাচ্ছে না। এটা আমার দায়িত্ব না তো। না, আপনার বাড়িতে কাজ করতো, মামলার পর ওকে পাওয়া যাচ্ছে না, সেই বিষয়ে কি আপনি সৌজন্যতামূলক ফোন করেননি? বা আমি কি করে ফোন করবো? আমার ফোন ধর, আমি কেন ফোন করবো? আমি চেষ্টা করবো না। আমি আর যে অভিযুক্ত, আমি আর প্রশ্ন জবাব দেবো। আপনি আমাকে গোয়েন্দা যারা আপনারা মন্ত্রীদের করুন, আমাকে যারা তদন্ত প্রশ্ন করেন